২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর দেশ জুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। জামায়াতে ইসলামী অবশ্য বছরখানেক আগে ৩০০ আসনেই সম্ভাব্য প্রার্থী দিয়ে রেখেছে, তবে তা চূড়ান্ত করেনি। তাই এখন আকর্ষণ মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে। বিএনপি জোটগত নির্বাচনের কথা মাথায় রেখে ৬৩টি আসনে এখনও কোনো মনোনয়ন দেয়নি। দলটির পক্ষ থেকে সমঝোতার দরজা যে খোলা আছে তাও পরিষ্কার। জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। দলটির প্রার্থীও হতে পারেন তিনি। বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে ঢাকা ১০ আসনে প্রার্থী হতে পারেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইভাবে লক্ষ্মীপুর ১ থেকে লড়তে পারেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম। এই দুটি আসনে কাউকে প্রার্থী করেনি বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপির নেতারা শুরু থেকে এককভাবে নির্বাচনের কথা বলে আসলেও গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জোটগত ভোটের গুঞ্জন রয়েছে। দেশের শীর্ষ জাতীয় দৈনিকের খবর বলছে বিএনপির কাছে ১০ কি ২০টি আসন এবং একাধিক মন্ত্রিত্ব চেয়েছে এনসিপি। যদিও সে প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বুধবার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন ভোটের মাঠে একাই লড়বে তার দল। বিএনপি ও জামায়াতে ইসলামী প্রধান দুই দল জোটগতভাবে ভোটে লড়তে চাইলেও কেন একা থাকতে চাইছে এনসিপি? একা থাকার রহস্যই বা কী? বিশ্লেষকদের ধারণা, মূলত বিএনপির বিভক্তির সুবিধা নিতে চাইছে এনসিপি। ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার পর বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী ও সমর্থকরা। মনোনয়ন বঞ্চিতদের অনেকেরই তার নিজ এলাকায় ব্যক্তিগত অবস্থানও বেশ ভালো। যারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন তাদেরকেই কাছে টানতে চাইবে এনসিপি। শুরুর দিকে বিএনপি নিজেও অন্য দলের ডাকসাইটে নেতাদের নিয়ে দল শক্তিশালী করেছিল। শুধু বিএনপি নয়, উপমহাদেশ জুড়েই এর ভুরি ভুরি উদাহরণ আছে। এছাড়া কোনো দলের সাথে জোট করলে সেই জোটের ভালো খারাপের দায়ও নিতে হয় সংশ্লিষ্ট দলকে। সেটিও এই জোটগত নির্বাচনে না যাওয়ার কারণ হতে পারে এনসিপির। তবে রাজনীতিতে বহুল প্রচলিত একটা কথা আছে, সেটি হলো এখানে শেষ কথা বলে কিছু নেই। তাই জোটে এনসিপির যে অনীহা, আপাতত ভিন্ন কোনো কারণে সেটি আগ্রহে রূপ নিলে অবাক হওয়ার কিছুই নেই।